সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসরায়েল নিয়ে আমাদের দেশের মানুষেরা, যারা মুসলমান সমাজ, তারা বদদোয়া করে। আবার ফিলিস্তিন নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটা করে এবং এরা মনে করে ফিলিস্তিন হচ্ছে বাংলাদেশিদের ভাই বোন আর ইসরায়েল হচ্ছে বাংলাদেশিদের শত্রু। আর এই শিক্ষাটা দিয়ে গেছে আরব ইতিহাসের সেই সবচেয়ে অশিক্ষিত, অযোগ্য, গণ্ডমূর্খ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আর সে বলে গেছে তার যারা মান্যকারী হবে তাদেরকে আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব, আরব এলাকা থেকে ইহুদিদেরকে তোমরা সবাই বের করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই গণ্ডমূর্খ, যে কিনা নিজের ব্যাপারে বলেছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, আমি গণ্ডমূর্খ, আমি নিরেট অশিক্ষিত। মা আনা বিকারি এর আরেকটি সঠিক অর্থ হলো আমি বর্বর। আবার এই লোকটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ১ নম্বর শত্রু হিসেবে তার জীবন কাটিয়ে গেছে। ৪০ বছর বয়সে নিজেকে নবী হওয়ার দাবি করেছে এবং সে বলেছে আনা খাতামান নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এই মূর্খ লোকটির অনুসারী আজ পৃথিবীতে ২০০ কোটি মানুষ। ঠিক যেমন ভারতের মিথ্যা নবীদার গোলাম আহমদ কাদিয়ানি, যে কিনা ব্রিটিশদের বানানো নবী, তার আজ লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে। এখনই আরব ইতিহাসের এই মূর্খ নবীকে আমাদের দেশের যারা হুজুর, বক্তা, জামানার ইমাম, পীর এবং বড় বড় যারা নিজেদেরকে মুফাসসিরে কোরআন বলে, যারা নিজেদেরকে নবীর ওয়ারিস হিসেবে রিপ্রেজেন্ট করে, এই মুরতাদ, এই উলামায়ে কুফার, এই জিন্দিক, এদের ভিতরে একজন বিশেষ জিন্দিক ব্যক্তি, এদের ভিতরে একজন মুরতাদ ব্যক্তি, যে কিনা সেই আরব্য গণ্ডমূর্খকে বলে বিশ্বনবী। তার বিশ্বনবী শিক্ষা দিয়েছে ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দিতে হবে। আর ইহুদিদের যারা পণ্ডিত, তারা এমন একজন ইহুদিকে আজ ইসরায়েলের প্রধান হিসেবে একাধিকবার বসিয়েছে, যে কিনা সেই আরব ইতিহাসের লড়াকু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসের বিরুদ্ধে এসে, যে হাদিস কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত না, যে ইহুদিদেরকে আরব থেকে বের করে দাও, সেই আরবের লোকদের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে নেতানিয়াহু। সেই নেতানিয়াহু যে ইসরায়েলকে লিড করছে, সেই ইসরায়েলের পণ্য রয়েছে আমাদের বাংলাদেশে। তার ভিতরে কোকা কোলা, তারপরে ফান্টা, স্প্রাইট, 7 আপ, পেপসি, আবার তাদের অন্যান্য পণ্য রয়েছে নেসলে, নাইক, অ্যাডিডাস, এগুলি সব রয়েছে। সেই ইসরায়েলের বিরুদ্ধে একদিকে আমাদের দেশের ধর্মজীবী মৌলবীরা হাত উঠিয়ে বদদোয়া করছে, আর ফিলিস্তিনের
নিরীহ শিশুদেরকে মেরে শেষ করে দিচ্ছে, ফিলিস্তিনের নারীদেরকে মেরে শেষ করে দিচ্ছে, সেই ফিলিস্তিনের বিরুদ্ধে তারা তাদের কোকা কোলার যে যত ইহুদি পণ্য আছে সেই পণ্যের একটি বিরাট অংশ তারা মুসলমানদেরকে মারার জন্য ব্যবহার করে। আর তারা একটি সুযোগ করে আমাদের দেশে একজন মুরতাদ, একজন জিন্দিক, একজন কোরআন বিরোধী উলামায়ে কুফফারদের সদস্য, তিনি হলেন মিজানুর রহমান আজহারি। তার দিয়ে তারা তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়েছে, আর সেই পণ্যটা হলো কোকা কোলার। আর সেই পণ্যটা কি কিনলে এই পানির বিজ্ঞাপনটা যিনি দিয়েছেন তিনি হলেন সেই ইসরায়েলের একটি প্রোডাক্টের প্রচারক। কত টাকা নিয়েছেন, কেন তিনি দিয়েছেন, আবার বাংলাদেশকে নিয়ে কেন তিনি ভেঙ্গাইছেন ইংরেজিতে, এটা ওনার নিজস্ব ব্যাপার। তবে আমি আপনাদের সকলকে বলবো, মিজানুর রহমান আজহারি টাইপের যারা আমাদের দেশে রয়েছে, আবু তহা, আদনান গং, আবার যারা খুনি হাসিনার যুগে জেল থেকে ঘুরে এসেছে, মনে রাখবেন এরা সবাই ভারতের রয়ের পক্ষ থেকে এদের সকলকে তৈরি করা হয়েছে। আর এই রয়ের প্রোডাক্ট উলামায়ে কুফফাররা আমাদের দেশের 18 কোটি মানুষকে কোরআনচ্যুত করে ছেড়েছে। এখন যদি আপনারা মিজানুর রহমান আজহারিকে মনে করেন যে সে তো ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করছে, তো এটাও মনে রাখবেন সেই লোকটি ইসরায়েলের পণ্যকে প্রমোট করে। তো উলামায়ে কুফফার যারা আমাদের দেশে রয়েছে, এদের সামান্য কিছু যাদের দিয়ে আমাদের এই দেশের মানুষকে কোরআনের 5টি দাবি শেখানোর ব্যাপারে রাস্তা বন্ধ করে দিয়েছে, তার ভিতরে এ জাতি জানে না যে প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের 5টি দাবি রয়েছে। 1 নম্বর দাবি, কোরআনকে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি, কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি, মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি, কোরআন মতে জীবন কাটাতে হবে। 5 নম্বর দাবি, কোরআনের তাবলীগ করতে হবে। তো আমাদের দেশে যারা ইসরায়েলি প্রোডাক্ট উলামায়ে ইহুদ রয়েছে, ভারতীয় প্রোডাক্ট উলামায়ে রয়েছে, উলামায়ে আজাজিল যারা রয়েছে, এরা এই 18 কোটি মানুষকে কোরআনের 5টি দাবি শিখতে দিবে না। এইভাবে আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আজ 900 কোটি মানুষ, এদের সকলের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হলো 6 নম্বর সূরা আল আনআমের 153 আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের পথের ব্যাপারে আল্লাহ বলেন, এটি আমার সুপ্রতিষ্ঠিত পথ, তোমরা 900 কোটি মানুষ এই পথের অনুসরণ করো, আর অন্য পথে যাবে না। নানান পথে গেলে তোমরা বিভ্রান্ত হবে, কোরআনচ্যুত হয়ে যাবে। তো আমাদের দেশে উলামায়ে যারা, মনে রাখবেন এদেরকে খুনি হাসিনার যুগে জেলে কিছুকালের জন্য পাঠানো হয়েছে, আবার বেরও করে নেওয়া হয়েছে। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তারা বাঁচতে দেয়নি, কারণ তিনি সরাসরি ভারত বিরোধী ছিলেন, ইন্ডিয়ান কালচারের বিরুদ্ধে ছিলেন, হিন্দুত্ববাদ এবং হিন্দুইজমের মতবাদের বিপক্ষে ছিলেন। তো ভারতের তাকে জেল থেকে আর বাঁচতে দেয়নি। এবং এখন সবাই জেনে গেছেন, তার নিজের ছেলেও বলেছে যে আমার বাবাকে মেরে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। এখন মুফতি আমির হামজা বলেন, যে কিনা বলছে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে এমন কোনো আয়াত কোরআনে পাইনি, অথচ তার জানা উচিত 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 40 থেকে 43 আয়াত, সেখানে স্পেশাল ভাবে আল্লাহ বলছেন জাহান্নামীরা প্রথমেই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা রেগুলার নামাজ কায়েম করতাম না, তাই জাহান্নামে গেছে। আবু তহা, মোহাম্মদ আদনান, আবার গাজী
ইব্রাহিম, আবার রিসোর্টে ধরা খাওয়া সেই মামুনুল হক, এরা কিন্তু সবাই জেলে গেছিল। এরা জেলেই থাকাকালীন এদেরকে ভারতের গোয়েন্দা সংস্থা যা ট্রেনিং দিয়েছে, এরা সেই প্ল্যাটফর্মে কথা বলবে। মামুনুর রহমান আবার হুঙ্কার দিচ্ছে, তার কারণে আবার মানুষ মরবে, আগেও মরেছে তার দলবল, তার জেলাদের অনেকে। গাজী ইব্রাহিম ইমাম মেহেদিকে আনবে, যার কথা কোরআনে নেই। আবার আবু তহা আদনান ঠিক এদেশের মানুষকে গজওয়া হিন্দ নিয়ে সবসময় একটা উগ্রবাদী হয়ে নিজেদের হাতে কিভাবে অস্ত্র নিতে হবে সেটি তারা করবে। মিজানুর রহমান আজহারি, তাকে যদি আপনারা চিনতে চান, সে 5 নম্বর সূরা আল মাইদার যখন 33 নম্বর আয়াত পড়বেন তখন আপনারা তাসলিমা নাসরিনকে সেখানে দেখতে পাবেন, তারিক জিয়াকে দেখতে পাবেন, মিজানুর রহমান আজহারিকেও দেখতে পাবেন। এরা সবাই আপন দেশ থেকে বিতাড়িত হয়েছিল। এর কারণ হলো এরা এই দেশে গোলযোগ সৃষ্টি করতে চেয়েছিল। এই মিজানুর রহমান আজহারি এবং এখন বুক ফুলিয়ে গোলযোগ সৃষ্টি করে চলেছে। গোপনে এই লোকটি ইসরায়েলি প্রোডাক্ট, এই কোকা কোলার একটি প্রোডাক্ট কিনলে এই পানির বিজ্ঞাপন দিয়েছে। এরপরেও যদি আপনারা না বুঝতে পারেন, আমার করার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত খুলে পড়ে বুঝার তৌফিক দান করুন এবং 57 নম্বর আয়াত, তাহলে আমরা বুঝতে পারবো আমরা যারা ইহুদিদের প্রোডাক্টকে ভালোবাসি, ইহুদিদের এবং হিন্দুদের কালচারকে ভালোবাসি, তারা মূলত কারা। এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন।